যেই একটি মাত্র আমল করলে জিবরাইল আলাইহিস সালাম হাত ধরে আপনার পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন, যে একটি আমল করলে। প্রিয় দিনী ভাই ও বোন, এই পুলসিরাত একটি ব্রিজ, যেই ব্রিজটি জাহান্নামের উপরে অবস্থিত, চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও ধার। এই ব্রিজটা যেই মুসলিম, যেই মানুষ পার হতে পারবে, সেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, অনেকে যখন এই ব্রিজটা পার হবে, হীরার চেয়েও ধারালো গোশতগুলা কেটে কেটে, অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আবার কিছু কিছু মুসলমান আছে যারা হামাগুড়ি দিয়ে তারা এই ব্রিজটা পার হবে। আবার কিছু আছে তাদের কিছুই হবে না, চোখের পলকের নেই তারা পুলসিরাত পার হয়ে যাবে। আজকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পবিত্র জান্নাতি জবান মোবারকে বলেছেন, পুলসিরাতের ব্রিজটা জিবরাইল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়, তিনি এই আমলটি যারা করবে হাত ধরে পুলসিরাত পলকের, চোখের পলকের নয় পার করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীদের সেরা নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মদিনায় নবীজির রওজা মুবারকে গেলেন, মদিনায় নবীর রওজা মুবারকের সামনে গেলে উম্মতের চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়বে। আপনার মনটা যদি আরও বড় পাষাণ হোক, আপনি যত কষ্ট পান, চোখের পানি আসে না, কিন্তু নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গেলে এক অগাধ শ্রদ্ধার ভালোবাসায় আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে। এটা হচ্ছে নবীর প্রতি উম্মতের ভালোবাসা। যখন হাজিরা যখন হজ করতে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় দিনী ভাই বোন, নবীজির রওজার পাশে বাবে জিবরাইল একটি গেট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে তিনি বসা ছিলেন, তিনি সাহাবীরাও পাশাপাশি বসা ছিলেন। তিনি দেখতেছেন চারজন যুবক, সুন্দর চেহারা, তাদের এমন সুন্দর চেহারা দুনিয়ার মানুষদের হয় না, কিন্তু চারজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছেন, দূর থেকে দেখতেছেন, আসতেছেন। যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীজি হেসে দিলেন। দেখতেছেন এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এই প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওনার পিছনে যিনি আছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, তিনার পিছনে আছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিনার পিছনে আছেন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতা হচ্ছে সমস্ত ফেরেশতাদের সর্দার। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজিকে জিবরাইল সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, জিজ্ঞেস করলেন, জিবরাইল কি ব্যাপার, কি সংবাদ নিয়ে এসেছ? জিবরাইল সালাম বললেন, ওগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাদের উম্মতের জন্য একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছি। এই দোয়াটি যদি আপনার উম্মত পড়ে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আমি জিবরাইল কাল হাসরের ময়দানে ওই বান্দাবান্দি যারা দোয়াটি পাঠ করবে তাদের হাতে ধরে পুলসিরাতের ব্রিজ পার করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল বললেন, এই দোয়াটি পড়লে আমি হাতে ধরে পুলসিরাতের ব্রিজ পার করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিকাইল কেন আসলো? এবার তিনি বলতেছেন, মিকাইল কেন আসছে এটা আপনি মিকাইলকে জিজ্ঞেস করেন, আমি এটা জানি না। মিকাইল আলাইহিস সালাম বললেন, সালাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি বললেন, ভাই মিকাইল কেন এসেছো? মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃষ্টির পানি বন্টন করি, কিন্তু আজকে আপনার কাছে আসলাম ভিন্ন একটা উপহার নিয়ে, আপনার উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ উপহার নিয়ে। এই দোয়াটি যদি পাঠ করে আমি মিকাইল কাল হাসরের ময়দানে এই আপনার উম্মতদেরকে ধরে ধরে হাউজে কাউসারের কাছে নিয়ে যাব। হাউজে কাউসারের কাছে নিয়ে আমি মিকাইল তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার তার পিছনে ছিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। জিজ্ঞেস করলেন, ইসরাফিল তুমি কেন এসেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হলো কিয়ামতের সময় আমি সিংহায় ফুৎকার দিব, কিন্তু আজকে এসেছি ভিন্ন একটি উপহার নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি একটি দোয়া মাত্র পাঠ করে আমি ইসরাফিল হাজার হাজার ফিরিস্তা পাঠাবো, হাজার হাজার লক্ষ লক্ষ ফিরিস্তা পাঠাবো, আর ওই ফিরিস্তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত হাসরের মাঠে আপনার উম্মতদেরকে যে দোয়াটি পড়বে সে উম্মতকে ক্ষমা না করবে, ওই ফিরিস্তারা আল্লাহর কাছে দরখাস্ত করতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার সবার শেষে মালাকুল মউত আজরাইল আছেন। নবীজিকে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আজরাইল? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হচ্ছে প্রাণ নেওয়া মানুষ হোক প্রাণী হোক তাদের ভিতর থেকে রুহু বের করা, কিন্তু আজকে এসেছি ভিন্ন একটি কারণে। আজকে একটু উপহার নিয়ে এসেছি। আপনার উম্মত যদি এই দোয়াটি পাঠ করে আমি মালাকুল মউত কথা দিচ্ছি তার মৃত্যুটা আহসান হবে, উত্তম হবে, সহজেই মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা সে ভোগ করবে না যদি এই দোয়াটি পড়ে। চারজন ফেরেশতা চারটি উপহার নিয়ে আসলেন। এবার রাসূলুল্লাহ বললেন, জিবরাইল তোমার পুরস্কারের কথা বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনার উম্মত যদি আপনি রসুলের উপর দুরূদ পড়ে আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, দরদ নিয়ে আপনি নবীর উপরে যদি দুরূদ পড়ে আমি নবী ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতকে হাসরের মাঠে তার হাতে ধরব, হাতে ধরে পুলসিরাতের ব্রিজটা চোখের পলকের মতো আরো দ্রুত গতিতে পার করে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র দুরূদ পড়ার কারণে। প্রিয় দিনী ভাই ও বোন, যদি দুরূদ পড়েন, একবার যদি দুরূদ পড়েন, নামাজের মধ্যে যেই দুরূদ আছে এই দুরূদ পড়লেও পারেন, অথবা ছোট্ট একটি দুরূদ পড়েন, যখনই অবসর থাকেন তখনই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি পড়ুন। এই দুরূদটি যদি পড়তে পারেন, জিবরাইল আপনাকে পুলসিরাতের ব্রিজ পার করে জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এবার জিবরাইলের পিছনে ছিল মিকাইল, যিনি বৃষ্টির পানি বন্টন করেন। নবীজি বললেন, ভাই মিকাইল তুমি কি উপহার নিয়ে এসেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনার উপর যদি দুরূদ পড়ে
আবেগ, দরদ, ভালোবাসা, মোহাব্বত, আশক নিয়ে মনোযোগের সাথে যদি আপনি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে, আমি মিকাইল হাসরের কঠিন ময়দানে সূর্য যখন তার উত্তপ্ত তাপ ঢেলে দিবে, 1 বিঘা মাথার 1 বিঘা উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলা টকবক টকবক করে বাতের মারের মতো এমন টকবক করতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই কঠিন হাসরের ময়দানে দুরূদ পড়নেওয়ালা আপনার উম্মতের হাত ধরে আমি মিকাইল ওই হাউজে কাউসারের নহরের কাছে নিয়ে যাব। আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতকে পান করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বললেন, পিছনে ছিলেন ইসরাফিল। ও ইসরাফিল, তোমার কাজ দায়িত্ব হচ্ছে এই পৃথিবী ধ্বংস করার জন্য কিয়ামতের সময় সিংহায় ফুৎকার দেওয়া, কিন্তু তুমি কেন এসেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনার উম্মত যদি আপনি রাসূলুল্লাহর উপরে মোহাব্বত, ভালোবাসা, দরদ নিয়ে যদি দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ যদি পড়ে অথবা অন্যান্য দুরূদ যদি পড়ে, আমি ইসরাফিল ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানে আমি ফিরিস্তা পাঠাবো, অসংখ্য লক্ষ লক্ষ ফিরিস্তা আল্লাহর কাছে পাঠাবো। ওই ফিরিস্তারা আপনার দুরূদ পড়নেওয়ালা উম্মতের জন্য ইস্তেগফার করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার দুরূদ পড়নেওয়ালা উম্মতকে ক্ষমা করা না হবে, জান্নাতের সার্টিফিকেট দেওয়া না হবে, জান্নাতে যতক্ষণ না পর্যন্ত না পৌঁছাবে, আমি ইসরাফিল ফিরিস্তা পাঠাইয়া ওই ফিরিস্তারা আপনার উম্মতের জন্য ইস্তেগফার পড়বে। আপনার উম্মত যদি পৃথিবীতে জমিনে থাকতে মহাব্বতে আপনি রাসূলুল্লাহর উপর যদি প্রাণ ভরে দুরূদ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এবার 3 জন ফিরিস্তা গেল, 4th নাম্বার সবার শেষে যেই ফিরিস্তা, ওই ফিরিস্তার নাম হলো মালাকুল মউত আজরাইল, যিনি ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে নেয়, রুহু বের করে নেয়। রুহু বের করার মাধ্যমে মৃত্যুবরণ করে মানুষ। ওই রুহু যখন বের হবে, জাহান্নামী মানুষদের ভিতর থেকে রুহুটা টেনে টেনে বের করবে। কিন্তু জিবরাইল বললেন, ইয়া মালাকুল মউত আজরাইল বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনার উম্মত যদি পৃথিবীতে থাকতে আপনি রাসূলুল্লাহর উপরে প্রাণ ভরে মহাব্বতে দুরূদ পড়ে, আমি আজরাইল কথা দিচ্ছি, মালাকুল মউত কথা দিচ্ছি, আপনার দুরূদ পড়নেওয়ালা উম্মতের মৃত্যুর যন্ত্রণা হবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। তাদের আরামের সাথে, শান্তির সাথে আমি তাদের রুহুটা বের করে নিব, তারা মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আপনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর রাসূল বললেন, কেউ যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি রাসূল কথা দিলাম তাকে আমার পাশাপাশি রাখবো, কাছাকাছি রাখবো। যে যত বেশি দুরূদ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছে থাকবে। আপনি দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার সম্মান বাড়িয়ে দিবেন, পেরেশানি দূর করবেন, আপনার চাওয়া পাওয়াগুলা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, আমাকে আপনাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।